নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব মটর শাকের একটি দারুণ রেসিপি। তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি শাক তুলতে চলে এসেছি। তো আমাদের বাড়ির পেছন দিকটা করেই একটু লাউ কুমড়ো গাছ আর মটর শাক লাগানো হয়েছে। তো সেখান থেকেই মটর শাক তুলছি। বাড়ির সামনের দিকে নদীর পাড়েও ছিল, কিন্তু সেই শাকগুলো সব তোলা হয়ে গেছে, গাছটা অনেকটাই নষ্ট হয়ে গেছিলো। সেই জন্য পেছন দিকের শাকটা ভালো দেখে পেছন দিকটাই এলাম বাড়ির শাকগুলো তুলতে। তো শাকগুলো দেখো আমি একে একে উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে শাকগুলো। তো শাকগুলো দেখো আমার মোটামুটি ওঠানো হয়েই গেছে। এখানে আমি 1 গামলা শাক উঠিয়ে নিয়েছি। তো এই দেখো বন্ধুরা, শাক সব তুলে নিয়েছি। তো এখন চলো রান্নাটা শুরু করি। তো এই দেখো শাশুড়ি মা বসে গেছে শাক কাটতে। আমি রান্না করি, শাশুড়ি মা কিন্তু সবজিটা কেটে দেয়। ছেলে ছোট, একটু বেশি বিরক্ত করে, সেই জন্য মা সবজিটা কেটে দিলে আমারও একটু সুবিধা হয়। তো শাকগুলো খুব সুন্দর ছোট ছোট করে মা কুচিয়ে দেবে। যেহেতু শাকের ঘন্ট, তাই একদম ছোট করে কাটতে হবে। এটা আমি বাড়ির পুকুর মাছ দিয়ে রান্না করব। তো এই শাকের ঘন্টটা কিন্তু লাঠা মাছ দিয়ে হবে। তো শাকটা দেখো কত সুন্দর করে কুচি করে কেটেছে। তো উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হতে থাক। আর এখানে দেখো মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখানো, আর শাকগুলোও দেখো কত সুন্দর ঝুরি ঝুরি করে কাটা হয়ে গেছে। গরম হয়ে গেছে, একটু নেড়ে নেব। তো লাঠা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। লাঠা মাছ দিয়ে মটর শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা যে কোনো মাছের মাথা দিয়েও কিন্তু করা যায়। তো মাছগুলো সব আমি দিয়ে দিলাম। তো মাছের এক দিকটা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি অন্য দিকটা ভাজা হওয়ার জন্য। তো মাছগুলো দেখো আমার সব কিন্তু ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি। এবারে আমি নামিয়ে নেব। কড়াইয়ে অনেকটাই তেল কমে গেছে, আরও কিছুটা পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে দিয়ে দিলাম কিছুটা জিরে ফোড়নে। আর এখানে দেখো কিছুটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেগুলোও তেলের উপরে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতো আদা। আদাটা আমি একটু মিহি করে বেটে নিয়েছি। তো লঙ্কা আর আদাটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভাজলেই এটা হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট ভাজার পরে আমি এবারে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না। শাকে কিন্তু হলুদ না দিলে শাকের কালারটা বেশ সুন্দর সবুজ থাকে। তোমরা দেখতেই পারবে সবার শেষে কত সুন্দর একটা সবুজ কালার হবে। তো শাকটা খুব ভালো করে ভেজে নিতে হবে। নুনটা দেওয়ার পরে আমি একটু নেড়ে নিলাম। তো শাকটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। একটু নেড়ে নিচ্ছি তারপরে। তো একটু নাড়ার পরে এবারে আমি দিয়ে দেব ভাজা মাছগুলো। মাছগুলো কিন্তু এবারে আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে দেব। তো মাছগুলো সব ভেঙে আমি শাকের সঙ্গে মিশিয়ে দিয়েছি। তো আরও 5 থেকে 7 মিনিট মতো আমি শাকটাকে খুব ভালো করে ভেজেছি। এই শাকটা ভাজার সময় জালটা কিন্তু একটু আস্তেই দিতে হবে, না হলে শাকগুলো পুড়ে যাবে আর কালারটাও ঠিকঠাক থাকবে না। আর এখানে দেখো 3 টেবিল চামচ মতো চালের গুঁড়ো
আমি হাফ গ্লাস মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে সেটা দিয়ে দিচ্ছি। তো চালের গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু দলা দলা হয়ে যাবে। এবারে আরও কিছুটা পরিমাণ জল আমি এখানে দিয়ে দেব, তাতে করে চালের গুঁড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে মিশে যাবে। তো জলটা দেওয়ার পরে একটু নেড়ে নিতে হবে। তো জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। অনেকটা শুকনো শুকনো ভাব হয়ে এসছে। এই অবস্থায় কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে সেটা কিন্তু খেতেও ভালো লাগবে না যদি পুড়ে যায়। তো দেখো অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। শাকটা আমার রেডি হয়ে গেছে। নামিয়ে তোমাদেরকে একবার দেখাবো কেমন কালার হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো কত সুন্দর একটা পুরো সবুজ কালার এসছে। এই শাকটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তোমরা একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না খেতে কেমন হয়েছে। আমি কিন্তু তোমাদের সকলের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।